নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। সকাল থেকে বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু একটা জিনিস খুবই খেতে ইচ্ছা করছে, সেটা হলো তেলে ভাজা। তাই এই রিমঝিম বৃষ্টির মধ্যে কিন্তু গরম গরম তেলে ভাজা আর গরম গরম এক কাপ চা হলো পুরো জমে যাবে। কিন্তু দেখুন বন্ধুরা, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাজারে যেতে পারিনি এই বৃষ্টির মধ্যে। তা ভাবলাম একটা তেলে ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তেলে ভাজার নাম শুনলে কিন্তু জিভে পুরো জল চলে আসে। তেলে ভাজা বলতে তেলে ভাজা তো বন্ধুরা অনেক রকম হয়, পেঁয়াজি হয়, আলুর চপ হয়, বেগুনি হয়, সিঙ্গাড়া হয়। তা আজকে আমি বানাবো পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি, আর তার সঙ্গে থাকবে ধোয়া ওটা গরম চা, পুরো জমে যাবে। আসলে এখন পেঁয়াজগুলো কেটে নিই। প্রথমে ছুলে গামলায় রাখবো, তারপরে ধুয়ে তারপরে কুচাবো। একটা পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ সবসময় ছুলে ধুয়ে কুচালে ভালো হয়, কুচিয়ে ধুলে হয় না, তাহলে পেঁয়াজের পুরো ঝাঁসটাই বন্ধুরা চলে যায়। এইভাবে বাকি পেঁয়াজগুলো ছুলে নেব। পেঁয়াজগুলো ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, সকাল থেকে খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমাদের বাচ্চারা তো স্কুলে যায়নি, একটু বাড়িতে আসে, একটু হই হই করে কথাবার্তা বলছে। আপনারা একটু ম্যানেজ করে ভিডিওটা দেখবেন। এখন পেঁয়াজগুলো কুচিয়ে নিই, লম্বা লম্বা করে পেঁয়াজগুলো আমি কুচাবো পেঁয়াজ ভাজার জন্য। একটু মিহি মিহি করে কুচাবো। এই দেখুন, এইরকম লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আর পেঁয়াজি কিন্তু শুধু চার সঙ্গে কেন, ডাল ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে, তাই না বলো? হ্যাঁ, একদম। আর এই বৃষ্টির সময় তো আরো জমে যাবে এইসব থাকলে। হ্যাঁ, লঙ্কাও কুচিয়ে নিয়েছি, সব কিন্তু কুচানো হয়ে গেছে। চলুন এখন পেঁয়াজিটা বানানোর জন্য খুব সুন্দর করে বেসন দিয়ে ভালো করে একটা ব্যাটার আমি রেডি করি। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু খুব ভালো করে একটু লবণ দিয়ে একটু মেখে নেব। লবণ, প্রথমে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিলে পেঁয়াজগুলো একটু নরম হবে, ভালো হবে। মেখে নিলে কী হবে, পেঁয়াজগুলো একটু নরম হবে আর পেঁয়াজগুলো খুব সুন্দর পাপড়িগুলো ছেড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ছেড়ে যাচ্ছে, আর পেঁয়াজটাও খেতে খুব ভালো হয়। লবণ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দেবো কাঁচা লঙ্কা কুচি, দেবো সামান্য কালো জিরে, দেবো সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, সামান্য চিনি। এখন দেবো এক বাটি বেসন, অ্যারারুট। এখন অল্প জল দিয়ে খুব ভালো করে মাখবো। একবারে জল দিলে হবে না, নরম হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে জল দেবো, খুব ভালো করে মাখবো। অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেবো। এটা যত সুন্দর ভালো মাখা হবে, পেঁয়াজগুলো তত সুন্দর ফুলবে আর খেতেও বন্ধুরা ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মেখে নিয়েছি। এরকম করে নেব, এরকম করে কড়াইতে দেবো। এখন এটা 10 মিনিট রেস্টে রাখবো, ততক্ষণে আমি সাদা তেলটা গরম করে নেবো। পেঁয়াজগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার জন্য কিন্তু পুরো গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখবে, তাহলে খুব সুন্দর ভাজাবে। আর আঁচ জোরে রাখলে কি হবে, উপর ভাজা হবে, ভেতরে হবে না, কারণ আঁচটা মিডিয়ামে রাখলে খুব সুন্দর পেঁয়াজগুলো ভাজা হবে। পেঁয়াজগুলো উল্টা দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা আসছে, দারুণ পেঁয়াজ ভাজার সেন্টও বেরিয়েছে। দেখুন আমাদের পেঁয়াজগুলো কত সুন্দর করে লাল লাল করে ভাজা আছে। এখন নামিয়েছি, এইভাবে বাকি পেঁয়াজগুলো ভেজে নেব।
পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে, তার সঙ্গে খাওয়ার জন্য চা বানিয়েছি। গরম গরম চা। রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের দর্শকরা বসে পড়েছে পেঁয়াজি দিয়ে চা খাবে বলে। আজ স্কুল ছুটি আছে, ওই জন্য আবদার করেছিল ঠাম্মা গরম গরম পেঁয়াজি আর চা খাবো। এই আমরা বসে পড়েছি। রাধু নাও, ওরা না খাও। খাও রাধিকা খাও। কেমন হয়েছে পেঁয়াজি? আমিও খাই। আওয়াজটা দেখছেন? শুধু বেসন দিয়ে বানিয়েছি, তাও কত সুন্দর মচমেচে হয়েছে। আপনারা এর মধ্যে সামান্য চালিগুলো দিতে পারেন, তাহলে আরো মচমেচে হবে, খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজিটা দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর, দেখুন ধোয়া উঠছে। গরম গরম পেঁয়াজি আর গরম গরম চা পুরো জমে গেছে, দারুণ। তেলে ভাজার সঙ্গে চা পুরো মিলেমিশে একাকার হয়ে যায়। এই বৃষ্টির মধ্যে দেখলেন তো, পেঁয়াজ কেটে পেঁয়াজি বানালাম, তার সঙ্গে চা। এই যে আমার রাধি বাবার স্কুল ছুটি ছিল, মানে বৃষ্টির জন্য যাইনি, তাই মানে ছুটি। তো এদের নিয়ে চা আর পেঁয়াজি খাচ্ছি। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, এটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।